जयाद्दशक्ति। ओम श्री भगवती वामदेव महेश्वराय नमः। নমস্কার সুধী দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের আজকের পরিবেশনা শ্রদ্ধেয় শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় মহাশয় লিখিত কালজয়ী গ্রন্থ মহাপীঠ তারাপীঠের অন্তর্ভুক্ত মহাবিদ্যা তারা। তারা মানে যিনি ত্রাণ করেন, সেই ত্রাণকর্ত্রী হলেন জগজ্জননী তারা। তিনি তারণ করেন বলে তার আরেক নাম তারিণী। তার তারিণী নামের কাহিনীটি অপূর্ব। সৃষ্টির আদিকল্পে সমুদ্র মন্থনকালে শিবকে সমুদ্র মন্থনজাত ভয়ঙ্কর বিষ থেকে সেই আদিভূতা ব্রহ্ম সনাতনী ত্রাণ করেন। সেই ভয়াবহ বিষে শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। সেই থেকে শিবের নাম নীলকণ্ঠ। সেই ভয়ঙ্কর বিষ আর কারোর পান করবার ক্ষমতা ছিল না। তাই মৃত্যুঞ্জয় শিব এই ভয়ঙ্কর হলাহল পান করেছিলেন। কিন্তু তীব্র বিষের জ্বালায় তিনি যখন অসীম যন্ত্রণায় জর্জরিত হয়ে নীল হয়ে গেছেন, তখন ব্রহ্মা বিষ্ণু ও অন্যান্য সকল দেবদেবীর কাতর আহ্বানে আদিভূতা ব্রহ্ম সনাতনী পঞ্চশূন্যাকাশে বিরাজমানা তারা দেবী এলেন ব্রহ্মা বিষ্ণু ও সকল দেবদেবীর সামনে। বাৎসল্যভাবে শিবকে সন্তান জ্ঞানে কোলে তুলে নিয়ে তার বক্ষের অমৃত সুধা পান করালেন। সেই পরম অমৃত সুধার স্পর্শে শিবের সেই দুর্জয় ভয়াবহ বিষ জ্বালা দূর হল। শিব আনন্দে মগ্ন হলেন। সেই মহাভয়ঙ্কর বিষের যন্ত্রণা থেকে শিবকে রক্ষা করলেন বা ত্রাণ করলেন বলে তার নাম হল তারিণী। আবার তিনি জীবের অন্তরে বাক প্রদায়িনী বলে নীল সরস্বতী নামে বন্দিতা। আবার ভীষণ উগ্র ভাব বলে তিনি উগ্র তারা নামেও অভিহিতা। তিনি প্রণবময়ী। ওম বা ওম অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়ের অধিষ্ঠাত্রী দেবী তিনি কৈবল্য দায়িনী বলে এক জটা নামে পূজিতা। সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগেই তিনি সকল দেবদেবী ও সর্বজীবকে বিকট বা ভীষণ বিপদ থেকে ত্রাণ করেন বলে তার আরেক নাম বিকটাক্ষা। তাই তারাবিদ্যা হল মহাবিদ্যা, মহাসিদ্ধ বিদ্যা। তারা নিগম তন্ত্রে তারা দেবীর আবির্ভাব সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি সৃষ্টির পঞ্চশূন্যাকাশে বিরাজমান। তিনি মহাদেবী। তিনি তিন রূপে অর্থাৎ কালী, তারা, দুর্গা রূপে পূজিতা। মূলত এই তিন রূপই অভিন্ন, একেরই তিনের খেলা মাত্র। তাই তারাবিদ্যা মহাবিদ্যা ও পরম সিদ্ধ বিদ্যা, বিশেষ করে এই কলি যুগে। তিনি শূন্যময়ী, তিনি পূর্ণময়ী, তিনি ব্রহ্মময়ী, তিনি অভেদময়ী তারা। সূচি অসুচিকে যিনি এক করে এক ভেবে সাধনা করতে পারবেন, তিনিই তারাবিদ্যার অধিকারী। তন্ত্রোক্ত সকল সাধনার মধ্যে তারা সাধনা হল সর্বোচ্চ, সর্বাপেক্ষা ভয়ঙ্কর ও সর্বশেষ সাধনা। অসাধারণ ব্রহ্মচর্যবান, মহাবীর্যবান, মহা উগ্র সাধক ছাড়া তন্ত্রমতে এই সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা তারার সাধনা করা যায় না। সেই তুলনায় কালী বা অন্য বিদ্যার সাধনা অনেক সহজ। তাই সর্বপাপ মুক্ত, সর্বভেদাভেদ মুক্ত, পূর্ণ অভেদ জ্ঞানী, নির্ভীক, সূচি অসুচি বিবর্জিত, পূর্ণ ব্রহ্মচারী, তারা মনপ্রাণ দেহ সমর্পিত সাধকই তন্ত্রোক্ত মতে তারা সাধনার অধিকারী।
তিনি শূন্যতায় পূর্ণতায় পরিপূর্ণ। সেই শূন্যময়ী পূর্ণময়ী ব্রহ্মময়ী দশমহাবিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা নিরাকারা তারাদেবীর কৃপালাভ করতে সমর্থ হন। এত ভয়ঙ্কর, এত সুন্দর, এত মধুর, এত কঠিন ব্রহ্ম সাধনা আর নেই। তাই মহাবিদ্যা তারার সাধনায় সিদ্ধ সাধক সাধিকার সংখ্যা সর্বযুগেই খুব বিরল। অতি উচ্চকোটির সাধক ছাড়া এই মহাবিদ্যা ব্রহ্মবিদ্যার সাধনা অন্য কেউ করতে পারেন না। কারণ যিনি দেবগণেরও দুর্লভ, যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং আরাধনা করেন, যিনি একাধারে ব্রহ্মশক্তি, আত্মা, নিরাকার, ত্রিগুণাতীতা, আবার জগৎ কারণে ত্রিগুণময়ী, দ্বন্দ্বাতীতা, সর্বপ্রাণের আশ্রয়দাত্রী, সর্বজীবের অন্তরে প্রাণস্বরূপিণী, সর্বজীবের মায়া মোহনাশিনী, নিত্যস্বরূপিণী, চির আনন্দ অমৃতদায়িনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী, সেই ব্রহ্মময়ীর নিগুড় সাধনায় সিদ্ধিলাভ করা তথাকথিত সকল সাধক সাধিকার পক্ষে অসম্ভব। তাই সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগে পরম ব্রহ্মবিদ্যা মহাবিদ্যা তারার উপাসকের ও তারা সাধনায় সিদ্ধ সাধকের সংখ্যা খুব বেশি নেই। এই মহাবিদ্যায় সিদ্ধ যারা হয়েছেন, সেই বিরল মহাসৌভাগ্যবান সাধকের মধ্যে ব্রহ্মার মানসপুত্র মহামুনি বশিষ্ঠদেব, দত্তাত্রেয়, ভৃগু, দুর্বাসা প্রভৃতি মুনি ঋষিগণের নাম বিশেষভাবে উল্লেখ্য। কলিযুগে যারা এই মহাবিদ্যায় সিদ্ধিলাভ করেছেন, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কবীন্দ্র করণাভরণ, কামদেব তার্কিক, যাদবেন্দ্র, ব্রহ্মানন্দগিরি, বিশেখ্যাপা, আনন্দনাথ, রাজা রামকৃষ্ণ, কমলাকান্ত, কৈলাসপতি, খাকি বাবা ও পরম পুরুষ শ্রী শ্রী বামাখ্যাপা, অলোকানন্দ, পঞ্চানন্দ মিশ্র, দয়ানন্দ সরস্বতী, তারাখ্যাপা, মহানন্দগিরি, নিগমানন্দ চক্রবর্তী বাবা, মণি গোসাই, জটামা, পূর্ণখ্যাপা, জগৎখ্যাপা, শাকম্ভরী, ভৈরবী, অঘরী বাবা, নির্গুণানন্দ ব্রহ্মচারী, পাহাড়ি বাবা, তারানন্দ, কুমারানন্দ, লালখ্যাপা, বিশেখ্যাপা দ্বিতীয়, রামনাথ অঘরী, ভুলুয়া বাবা, নাঙ্গা বাবা, ইটে গোসাই, রামগতি বন্দ্যোপাধ্যায়, ভুবনেশ্বরী দেবী, দয়ালগিরি, ভুবনেশ্বরী দেবী, দয়ালগিরি, সুখানন্দ, তিব্বতানন্দ, জ্ঞানগুরু বাবা, নাপিত গোসাই, বরদাকান্ত, পাগল বাবা, রাধারানী ভৈরবী, মাতঙ্গী মাই, জটা বাবা, ভৈরব দাস জ্ঞানানন্দ, কালিকানন্দ, মহাত্মা দেবী দাস, রাঙামা, সুশীল মহারাজ, ক্ষেমানন্দ বাবা প্রভৃতি মহাত্মাগণ। তাই তারাবিদ্যা অতি নিগুড় মহাবিদ্যা। এই মহাবিদ্যায় যিনি সিদ্ধিলাভ করেন, তিনি সৃষ্টিতত্ত্ব করায়ত্ত করেন, তিনি মহাজ্ঞান লাভ করেন, প্রকৃতি তার সম্পূর্ণ করতলগত হন। সৃষ্টি স্থিতি লয়ের সকল নিগুড় জ্ঞান তিনি লাভ করেন এই মহাবিদ্যা ব্রহ্মবিদ্যার প্রসাদে। তাই যিনি তারাবিদ্যায় সিদ্ধ হন, তিনি পূর্ণ ব্রহ্মত্ব লাভ করেন। তখন সেই ব্রহ্মবিদের কাছে ত্রিভুবনের সকল রহস্য ও সৃষ্টি স্থিতি লয়ের সকল তত্ত্ব এবং স্থূল সূক্ষ্ম কারণ জগতের সকল শক্তি দৃশ্যমান হয়ে উপস্থিত হয়। ত্রিজগতের কিছুই অজানা থাকে না। তখন তিনি পঞ্চশূন্যাকাশে বিরাজিতা ব্রহ্মময়ী তথা শূন্যময়ী তথা পূর্ণময়ী তারাকে জীব জগৎ ব্রহ্মের এক ও অভেদ স্বরূপ প্রত্যক্ষ করে সেই নিত্য শাশ্বত মহাজ্যোতি ব্রহ্ম তারায় লীন হয়ে যান। তাই মহাবিদ্যা তারা চরম শূন্য ও চরম পূর্ণ এবং মনোরম মহাজ্ঞান রূপে
ত্রিলোকে নিত্য পূজিতা হন। মহাবিদ্যা তারা অষ্টরূপে ত্রিজগতে নিত্য পূজিতা হন, যথা মায়াতন্ত্রে তারা চোগ্রা মহোগ্রা চ বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইত্যষ্টৌ তারিণী স্মৃতা। অর্থাৎ তারা, উগ্রতারা, মহোগ্রতারা, বজ্রা, নীলা, সরস্বতী, কামেশ্বরী ও ভদ্রকালী। কোনো কোনো শাক্ততন্ত্রে ভদ্রকালীর পরিবর্তে চামুণ্ডারূপও পাওয়া যায়। এই 8 জন অষ্টতারা। এই অষ্টতারার অষ্টপীঠ যেমন বহিরঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বিরাজ করছে, তেমনি অন্তরঙ্গে দেহের যোগদণ্ডের মধ্যে সূক্ষ্মে অর্থাৎ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞাচক্র, সোমচক্র ও সহস্রার দলপদ্মস্বরূপ অষ্টপীঠ বিরাজ করছে। যথাস্থানে তা বর্ণিত হবে। আমাদের উপস্থাপনা আজ এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের চলার পথের একমাত্র পাথেয়। ওম বাম শিবায় নমঃ।